এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা শুক্রবারের ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে আজকে রান্না কি হয়েছে আগে বলি। আজকে রান্না হয়েছিল মাংস অনেক ইয়ামি, এটা শুক্রবার দিন খেতেই হয়। এরপর হচ্ছে গিয়ে আমি ঠাকুর পূজা দিতে চলে আসছি। আজকে প্রচুর ফুল হয়েছে। কালকে হচ্ছে লোকনাথের তিরোধানের অনুষ্ঠান, সেই নিয়েও কিন্তু ব্লগ আসবে তোমাদের সাথে। আমি ছোট্ট করে সেলিব্রেট করব, বেশি একটা কিছু করব না। তো এরপর গোপালকে ঘুম থেকে ছটপট করে তুলে নিলাম। গোপালকে তুলে নিয়ে জামাটা খুলিয়ে আমি আগেই স্নান করতে বসিয়ে দিই। এরপর দেখো আমি গোপালের জন্য আজকে এই জামাটা পরাবো। এই জামাটা খুবই ভালো লাগে আমার, ছোট্টর মধ্যে কুট্টু একটা জামা। এরপর মহাদেবকে স্নান করিয়ে নিব। আজকে মহাদেবকে স্নান করাচ্ছি আমি নীলকণ্ঠ ফুল দিয়ে। এরপর মহাদেবকে চটপট করে আমি সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। এরপর আমি গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নেব। আর গোপাল আর গোমাতাকে আমি একসাথে স্নান করাই। দেখো গোপালকে আর গোমাতাকে এবার আমি জল ঢেলে স্নান করিয়ে নিব। তো লোকনাথের তিরোধানে অনুষ্ঠানে লোকনাথ বাবার প্রিয় ভোগ হচ্ছে গিয়ে তালের আঁশ আর হচ্ছে তাল মিষ্টি। আর এছাড়াও লোকনাথ বাবার প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ ফুল। তো দেখো এখানে গোপালকে তো মুছিয়ে দিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে গোপালকে মুছিয়ে আমি এবার সুন্দর করে জামাও পরিয়ে দিব। দেখো জামাটা তাড়াতাড়ি করে ঝটপট পরিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির ঠাকুররা সবসময় তাল মিছরি খায়। কিছু কিছু বিশেষ অনুষ্ঠানে তাদেরকে ফল দেওয়া হয় বা নতুন মৌসুমের ফলগুলোকে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক দিন তারা তাল মিছরি খায়। তো এইবার ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আজকে নীলকণ্ঠ হয়েছিল বেশ ভালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরতি দিয়ে ব্লগটা শেষ করলাম। তো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। টাটা।